ফাইনালি অফিসিয়াল 90 মিনিট বাদে আমরা পাইছি যে ওয়ানোর রেজাল্ট ফুল লিড হচ্ছে এখন রিয়াল মাদ্রিদের। ফর শিওর অবভিয়াস বাই ফুটবল ইজ মোর দেন এ গেম। ফুটবল ইজ মোর দেন এ গেম ব্রো। কালকে 90+2 মিনিট জুট বেলিংহামের গোলে অন্তত থাক হইয়া দে। আর জুট বেলিংহাম এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ প্রায় কিন্তু প্রথম লেগো হারার পথে আছে। খুঁজিয়া পাওয়া যান না রিয়াল মাদ্রিদে বল পজিশন সব কিছু ম্যানচেস্টার সিটির সব কিছু কিন্তু ম্যানচেস্টার সিটির পক্ষে কথা হওয়ার দর্শক স্টেট পজিশন পাসিং ড্রিবলিং সব কিছু দিয়ে ম্যানচেস্টার সিটি আগুয়ায়। 92 মিনিটও রিকলুইজের একটা বুলে কিন্তু ডিস্ট্রয় করেছে রিয়াল মাদ্রিদে ম্যানচেস্টার সিটিতে তারার হোম গ্রাউন্ড। আর চ্যাম্পিয়ন্স লিগ রাইটটা মূলত আয়ও সম্ভবত যে আমরা ফুটবল ফ্যান হলার পুরো সপ্তাহের যে একটা দুঃখ থাকে দুঃখটা শেষ করা লাগে। ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটা যদি আমরা দুঃখ না গুছাইতে পারি তাহলে কিটাই গুছাইব। সিজনের শুরুতে রাউন্ড অফ 16 হইলে একটা ম্যাচ দেখুন যেটা টিমও কিন্তু শিরোপার ভরপুর দাবিদার। আর অফিসিয়ালি চ্যাম্পিয়ন্স লিগের লেগ ওয়ান শেষ হয়েছে আর প্রায় যেদিন থেকে ড্র হয়েছে রাউন্ড অফ 16 এদিন থেকে আমরা ওয়েটিং করি আর যে এই ম্যাচটা দেখার লাগে। লেগ টু তো এখনো বাকি আছে, বাকি ওয়ানটা দেখার লাগে বেশি আর কি এক্সাইটেড আসলাম যে খাটা কি খেয়ে প্রথমে একদিকে তাবো না খেলাটা ড্র শেষ হইব। তো ফাইনালি আমরা লেগ ওয়ানের উইনার পাইছি আর লেগ ওয়ানের উইনার লেগে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ 2-3 গোলে আগুই আছে বর্তমানে, এক গোলও লিড আছে রিয়াল মাদ্রিদ। লেগ টু থেকে দেখবো যে আমরা পরে খেয়ে বাদ হয়। তবে ফর শিওর অবভিয়াসলি যে এক টিম তো বাদ হয় একটা 100%। আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করছিলাম আর পোস্টে লেখছিলাম বললাম যে ম্যানচেস্টার সিটি বিএস রিয়াল মাদ্রিদের ম্যাচে আমি আজকে রিয়াল মাদ্রিদের পক্ষ নিয়ে খেলা দেখাত বলি। মানুষ অবাক হয়েছেন কারণ আমি বার্সেলোনা ফ্যান, কিটার লাগে রিয়াল মাদ্রিদের খেলা দেখাত বলি। আমি রিয়াল মাদ্রিদের পক্ষ লইয়া খেলা দেখাত আর একটাও কারণ যে আমরা আরেকটা ফাইনাল রিয়াল মাদ্রিদের চাই, আমরা কুপাইতাম চাই রিয়াল মাদ্রিদে। আবার এর লাগে আমি রিয়াল মাদ্রিদের পক্ষ লইয়া আমি বলছিলাম খেলা দেখাত আর রিয়াল মাদ্রিদ জিতছে। আর সবচেয়ে বড় কথা হইলে কালকে জুট বেলিংহামের গোলটা যে ফেব্রুয়ারি ঢুকা পরে থেকে আমার মনে যা দুঃখ আছে, কালকে জুট বেলিংহামের গোলে আমার পুরো দুঃখটা গুছাই গেছে ভাই। অস্থির একটা মানে এন্ড অফ দ্য মোমেন্ট। 90+3 মিনিটের টাইম দিছে দিয়া 90+2 মিনিট যে রিকলুইজের একটা ভুল তাকে জুট বেলিংহামে স্কোর করেছে। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট, ভিনিসিয়াস জুনিয়র বলটা সুন্দর করে দিয়েছে, জুট বেলিংহাম ফিনিশ করছে ভাই। অস্থির আছে বিষয়টা। ম্যাচের সবচেয়ে বড় মোমেন্টাম আছে রোজ জিনিসটাও। লেগ ওয়ান আছে ইতিহাদ থাকি তো রিয়াল মাদ্রিদে অলরেডি জয় লিয়া গেছে গিয়া। আর লেগ টু বাকি রয়েছে এখনো সান্তিয়াগো দে বার্নাবিউত। আর সবচেয়ে বড় কথা হলো রিয়াল মাদ্রিদের কোনো বড় টিমের বিপক্ষে ও প্রথম জয় এই সিজনের 24-25 মৌসুমের প্রথম জয় বড় কোনো টিমের বিপক্ষে। আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে মনে হয় 30 তারিখ না 28 তারিখ মেবি ওলা একটা ম্যাচ আছে সান্তিয়াগো দে বার্নাবিউত চ্যাম্পিয়ন্স লিগের লেগ টু। ও ম্যাচটা লইয়াও আর কি এখন থেকে আরো বেশি এক্সাইটিং শুরু হয়ে গেছে। ও ম্যাচে গিয়ে দেখা যাইব যে আমরা 2 টিম থেকে একটা বাদ পড়া লাগবে। আর তোমার তোমার প্রেডিকশন কি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে খেয়ে বাদ পড়ো মাদ্রিদ না ম্যানচেস্টার সিটি কি বিট করতে পারবো না গিয়া রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো দে বার্নাবিউ? তুমি তোমার পার্সোনাল অপিনিয়ন জানাও। আমার পার্সোনাল অপিনিয়ন যে রিয়াল মাদ্রিদ ফর রাউন্ডের লাগে যাওয়ার লাগে প্রস্তুত। আর তারা অলরেডি তারা লিড আছে, তারা এইলে একটা ভুল করতো না যে ম্যানচেস্টার সিটি আবার তারা বিট করিয়া যাইব গিয়া। আর ম্যানচেস্টার সিটিও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 খেলার কোনো কথাও আছিল না, কারণ তারা পিএসসির লগে ম্যাচটা হারা বাদে পয়েন্ট টেবিলের 25 নম্বর আছিল, তারপর লাস্ট ম্যাচ জিতা তার বাদে 23 নম্বর পাইছে। ম্যাচটা সিটি থেকে রিয়াল মাদ্রিদও বেশি ফেভারিট আছিল এই ম্যাচও। আর এন্ড অফ দ্য ডে রিয়াল মাদ্রিদ জিতছে, একটা হইল খুশির বিষয়। আর চাইমু যে ম্যাচের পরে ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতক, ফাইনালে যাওক। আর আমরা তো অবভিয়াসলি ফাইনালের লাগি তারা লাগে অপেক্ষা করি। সো সি ইউ ইন দ্য ফাইনাল। আর লেগ টু এখনো দেখার বাকি রয়েছে, লেগ টুটা শেষ হোক, এর বাদে বোঝা যাইব যে কার লগে খেলিয়া ফাইনাল।